তব কথামৃতং তপ্তজীবনং কবিভিদীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারদি ভক্ত সঙ্গে কথা কহিতেছে। আজ রবিবার অমাবস্যা 29শে শ্রাবণ 1289, 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালিশহরে বাটি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন। অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন। তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট্ট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। সমাধিতত্ত্ব ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান। ঠাকুর কথা কইতে কইতে সমাধিতত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি। এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভনভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ মহাশয়, কি উপায় তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন। তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঠিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারদি ভক্তদের প্রতি সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। ছাদে ওটা নিয়ে বিষয়। তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো। আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক আছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে। বড় ছেলে এরা কেউ বাবা, কেউ পাপা, এই স্পষ্ট বলে তাকে ডাকে।
আবার অতি শিশু ছোট ছেলে হত্ত বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে, এক ঘাটে বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকুয়া। এক ঈশ্বর, তার নানা নাম। তৃতীয় পরিচ্ছেদ, কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, সাধনা ও যোগতত্ত্ব। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9 ভাদ্র 1289, শ্রাবণ শুক্লা দশমী তিথি, 24 আগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করে। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্য বদন মাস্টারকে বলিতেছেন, আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একেবারে মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপর খড়ি, তারপর রং। পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন। জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়িয়া কথা কহিতেছেন, আবার কখন কখন বারান্দায় বেড়াইতেছেন। সাধনা কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য। শ্রী রামকৃষ্ণ, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার, সাধন কি বরাবর করতে হয়? শ্রী রামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড় তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে। তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগতত্ত্ব, যোগভ্রষ্ট, যোগ অবস্থা, যোগের ব্যাঘাত। কারোর কারোর যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে। আবার সেই যোগের অবস্থা। সটকা কল জানো? মাস্টার, আজ্ঞে না, দেখি নাই। শ্রীরামকৃষ্ণ, ও দেশে আছে। বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো, দড়ি বাঁধা থাকে। বড়শিতে টোপ দেওয়া হয়, মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে। যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল, সেই রূপই হয়ে যায়।
নিক্তি, একদিকে ভার পড়লে নিচের কাঁটার উপরের কাঁটাটা কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, ওপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি ওপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হওয়া মনোরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী কাঞ্চনে যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে। মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়ি, ভুঁড়ি, কৃমি, মুত, বিষ্ঠা, এইসব। সেই শরীরের ওপর ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল স্বেচ্ছাচরীর পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। স্বেচ্ছাচরীর পোশাক পরলাম। এরা মথুরবাবু আনিয়ে দিল। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম স্বেচ্ছাচরীর পোশাক? তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম। আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শালো, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম আর মনে উঠে নেই। সন্ধ্যাগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির পথি। যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদা আত্মস্থ। চক্ষু ফেলে দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে। ওপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মণি, যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। তৃতীয় পরিচ্ছেদ, গুরু শিষ্য সংবাদ, গুচ্ছ কথা। সন্ধ্যা হইল। ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তর মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে। এক পার্শ্বে একটি পিলসুচে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাক ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয় কথা কহিতেছেন। মণি বেজেতে বসিয়া, শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর, যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মণি, আজ্ঞা, হ্যাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাই কাম, যাহা কাম তাহা নাই রাম। শ্রীরামকৃষ্ণ, কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জো নাই। তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মণি, আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। মণি, আজ্ঞা, পরিবারদের ওপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভাল লবার দরকার নাই।
পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। মনি, কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফললাভ হলে আর ফুল থাকে না। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না। দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। ভয় নাই, গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ি রাধাবাড়া আর আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না। তখন ডাকাডাকি করলেও আর আসবে না। ঈশ্বর লাভ, ঐশ্বর দর্শন কি, উপায় কি? মনে আজ্ঞা, ঈশ্বর লাভের মানে কি? আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণবেরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে। প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নামগুণ কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করছে তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কৌছে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়। এই নেতি 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 শেষে বাবুর গায়ে হাত করেছে। তখন বলছে ইহ এই বাবু, অর্থাৎ অস্থিবোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে একরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। আর দাস্য যেমন হনুমানে, রামের কাজ করবার সময় সিংহ তুল্য। স্ত্রীও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। আর সখ্য বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রী দামাদি কৃষ্ণকে কখন এঁটো ফল খাওয়াচ্ছে, কখন ঘাড়ে চড়ছে। আর বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীর কতকটা থাকে। স্বামীকে প্রাণও চিরে খাওয়ায়, ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। আর মধুর যেমন শ্রীমতী, স্ত্রীরও মধুর ভাব। এ ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মনি, ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? শ্রীরামকৃষ্ণ, তাকে চম্রচক্ষে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণেই তার বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গজনী হয়। এই কথা শুনিয়া মনি হো হো করি হাসিয়া ফেলিলেন।
ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মুনি আবার গম্ভীর হইলেন, শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই চারদিক হলদে দেখা যায়। তখন আবার তিনিই আমি এইটি বোধ হয়। মাতালে নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেম উন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল? সংশয় আত্মা বিনশ্বতী। মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেট হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মনি, আজ্ঞা, বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাকে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তার কৃপা। তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট না। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। মনি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠাকুর অমনি বলিতেছেন, তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। আদ্যাশক্তি, মহামায়া ও শক্তি সাধনা। শ্রীরামকৃষ্ণ, তার কৃপা পেতে গেলে আত্মাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধু কৈটভ্য বদের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন। শক্তি জগতের মূলাধার। সেই আত্মা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে। অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তবে শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা। দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়।
আমি মার দাসী ভাবে সখী ভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে। কন্যা কিন্তু নিঃশঙ্ক। দর্শনের পর ঐশ্বর্য ভুল হয়, নানা জ্ঞান, অপার বিদ্যা, সাত্ত্বিক ও রাজসিক জ্ঞান। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথায়, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। চতুর্থ পরিচ্ছেদ। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। 1858। কৃষ্ণকিশোর, এরেদার সাধু, হলধারী, যতীন্দ্র, জয় মুখুজ্জে, রাসমণি। আজ ঠাকুরের শ্রীরামকৃষ্ণ মহা আনন্দে আছে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882, সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আরও 2-1টি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র, বিশ্রাম করিবেন। মাদুরের ওপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র কল্পচ্ছলে বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি। আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় আধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এরেদার কৃষ্ণকিশোরের কাছে আধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল। কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে। অমনি অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এরেদার ঘাটে একটি সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব। তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথাই বললাম। সে মহা রেগে গেল আর বললে, কি
হলধারী এমন কথা বলেছে, যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা। সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ কালীবাড়িতে ফুল তুলতে আসত। হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না। হুঁশ নাই, কাপড় পরে যাচ্ছে। তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয়, তাহলে তুমি বোঝো। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওম ওম বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোর তাকে বললে, ওগো, আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, টেক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটিবাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটিবাটি লয়ে যাবে। যদি বেড়ে লয়ে যায়, তোমাকে তো লয়ে যেতে পারবে না। তুমি তো গো। নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণকিশোর বলতো, আমি আকাশপথ। আধ্যাত্ম পড়তো কিনা মাঝে মাঝে তুমি বলে ঠাট্টা করতাম। হেসে বললাম, তুমি টেক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতুম। কারুকে মানতাম না। বড়লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম, কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠির নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো। বললাম, তুমি কিরকম লোক গা? যুধিষ্ঠির কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠির সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি, এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, রিধি আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেকদিন পরে ক্যাপ্টেনের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে। তারপর দেখলাম সাহেবটায় আনাগোনা করতে লাগলো। রজগুণী লোক, নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগর ঘাটে দেখলাম জয়মুখুর্ছে জপ করছে, কিন্তু অন্য মনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপ্পড় দিলাম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে। কালীঘরে এলো, পূজার সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি যে অন্য মনস্ক হয়ে ফুল বাজছে। অমনি 2 চাপ্পড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল। হলধারীকে বললাম, দাদা, এ কি স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ওই স্বভাব গেল। মথুরের সঙ্গে তীর্থ 1868। কাশীতে বিষয় কথা শ্রবণে ঠাকুরের রোদন।
ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরা বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে, এই সব কথা। আমি কাঁদতে লাগলাম, বললাম, মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় নাই। ঠাকুর ভক্তদের, বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন। নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।